2014 সালে শুরু হয় বাগেরহাটের মোংলা ঘাসিয়াখালী নৌ চ্যানেলের খনন কাজ। 2015 সালের 6 মে এই চ্যানেল দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। চ্যানেলটি সচল রাখতে 2018 সালে চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার 5টি নদী ও 78টি খালের 310 কিলোমিটার খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হয় 2021 সালে। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে নদী খাল খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। খননের পর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী বাঁধ ও পাট দিয়ে মাছ চাষ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। এ কারণে প্রতিবছর জলাশয়গুলো ভরাট হচ্ছে অন্তত 1 মিটার করে। ভাবছিলাম যে এখানে মাছ পাবো, নদীতে ফসল হবে, হবে, কোনো কিছু না, ঘের হবে, সব পানিতে বিলীন হয়ে যাচ্ছে, সর পড়ে বিলীন হয়ে গেছে। আশেপাশে ছোট খাল না থাকার কারণে পানির স্রোত নাই, এর কারণে পলি এসে আবার ভরাটে যাচ্ছে। উন্নয়নের স্বার্থে যে নদী খনন হয়েছিল সেটি স্থানীয় যে প্রভাবশালী নেতারা ছিলেন তারা কিন্তু এই নদীগুলো এবং খালগুলি আটকিয়ে আপনার মৎস্য চাষ করতেন, যে কারণে নদীর যে প্রবাহ সেটা কিন্তু চরমভাবে বাধাগ্রস্ত হতো। এদিকে নদী খাল ভরাট হওয়ায় উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। অবৈধ বাঁধ অপসারণ করে ড্রেসিং চালু রাখার দাবি তাদের। সংশ্লিষ্ট যারা আছেন সরকারে, তাদের কাছে দাবি জানাই যে দ্রুতভাবে এই নদী খনন করে এই এলাকার পরিবেশ রক্ষা এবং সুন্দরবন এবং মোংলা বন্দর সচল যাতে হয় সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন। চিংড়ি ক্ষেতের যে বাঁধগুলো আছে সেগুলো অপসারণ করতে হবে এবং জোয়ার ভাটার পানি যাতে উঠানামা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে এবং ড্রেজিংও আমাদের অব্যাহত রাখতে হবে। তাহলে এই প্রকল্প আমাদের সফল হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে 56 খাল ও নদীর নাব্য ফেরাতে নেওয়া হয়েছে প্রকল্প। 85টি খাল খননের মধ্যে আরো 56টি খাল আমাদের পুনঃখনন করা প্রয়োজন। এরই আলোকে এই 56টি খাল সহ অন্যান্য খাল নিয়ে একটি প্রকল্প তৈরির প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রামপালে 83 নদী ও খাল খননে খরচ হয় 175 কোটি 12 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট।